অতএব মানুষকে সৎ কাজের আদেশ কথা, অসৎ কাজে বাধা দেওয়া, নিরুৎসাহিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব। আর নবী রাসূল আসবেন না, জাতিকে ঠিক করবার জন্য প্রতি যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাতেন। শেষ নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে এই দায়িত্বটা নবীর উম্মতকে দিয়েছেন, যেটা অন্য নবীদেরকে দিতেন আল্লাহ তাআলা। এটা বড় মর্যাদার জিনিস। আমার যখন প্রথম হজ নসিব হয়, তখন আমার খালু যান মরহুম গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, নেককার পরহেজগার মানুষ ছিলেন, খুব তবলিগের মুরব্বী ছিলেন, ইজতেমার মাঠের জিম্মাদার ছিলেন, জেনারেল লাইনের মানুষ, কেমিস্ট ছিলেন। তো উনি, আমি ওনার সাথে দেখা করতে গেলাম, খালু যান যাচ্ছি, দোয়া করেন। উনি আমাকে বললেন, আমি সাহেব একটা কথা বলি, আমি কখনো কাউকে এটা বলি নাই, একটা ঘটনা যেটা আমি কখনো আজ পর্যন্ত কাউকে বলি নাই, তোমাকে এই ঘটনাটা বলি। তো আমি বললাম বলেন। তুমি বলেন, আমি চেকোস্লোভাকিয়াতে ট্রেনিং এ গিয়েছিলাম বিআইএসএফ এর পক্ষ থেকে। তো আমি সরকারি চাকরি করি, হজ ওমরার তো অনেক ইচ্ছা, কিন্তু ওই বেতন দিয়ে সংসার চালিয়ে সৎভাবে হজ ওমরার টাকা তো আমার কাছে নাই। তো চেকোস্লোভাকিয়া যেতে হলে সরাসরি ডিরেক্ট ফ্লাইট ছিল না, কোনো না কোনো জায়গায় ট্রানজিট নিতেই হতো। তো আমি ট্রানজিট নিলাম সৌদি আরবে, জিদ্দায়। যেহেতু এই ট্রানজিটের ভিতরে 72 ঘন্টার জন্য স্টপ ওভার করা যায় কোনো অতিরিক্ত খরচ ছাড়া। তো আমার নিয়ত ছিল যে আমি যাওয়ার পথে, আসার পথে আমি উমরা করে নিব। হজ তো করতে পারি নাই, তো কমপক্ষে উমরাটা করি, সে টাকাও তো আমার নাই। এজন্য আমি ওখানে আমি কি করলাম, ওইভাবে ফ্লাইট করলাম। আমি এহরাম করে গিয়েছি। যাওয়ার সময় জেদ্দায় নামার পরে অন অ্যারাইভাল ভিসা এটা দেয় সাধারণত, এই ধরনের ইয়ে হলে দেয়, আর যদি বয়স্ক মানুষ সাথে এমনি দেয়। ওরা আমাকে ভিসাটা দিল না, ঢুকতেও দিল না, আমাকে ওই অবস্থায় ওইখান থেকে ফ্লাইটে, পরবর্তী ফ্লাইটে উঠিয়ে পাঠিয়ে দিল। আমাকে 72 ঘন্টা স্টে করার জন্য কোনো অনুমতি তারা দিল না। তা আমাকে যখন প্লেনে বসিয়ে দিয়েছে, আমার খুব মন খারাপ। এত কাছে এসে নবীজির জিয়ারতটা করতে পারলাম না, আল্লাহর ঘরের জিয়ারত করতে পারলাম না, মনটা খুব খারাপ। তো মনের কষ্টে, ক্লান্তিতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ভিতরে হঠাৎ আমি সিটের বসেই আমি স্বপ্ন দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গিয়াসউদ্দিন তুমি আসতে পারো না মন খারাপের কারণে, এই যে দেখো আমি চলে আসছি তোমাকে দেখতে। আল্লাহু আকবার। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে তৎক্ষণাৎ দোয়া চাইতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর জন্য, আমার আব্বা আমার জন্য, আমি এভাবে দোয়া চাচ্ছি, আমার জন্য এই দোয়া করেন, ওই দোয়া করেন। উনি বলেন, আমি যত দোয়া চাচ্ছি আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুব ঝলমলে চেহারা নিয়ে এসেছিলেন, ওনার চেহারাটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে, ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, উনি পছন্দ করছেন না। হঠাৎ আমার মনে হলো আমি কত স্বার্থপরের মতো দোয়া চাচ্ছি আল্লাহ রাসূলের কাছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরো উম্মতের দায়িত্ব দিয়ে গেছেন, তাদেরকে জান্নাতি বানাবার জন্য জিম্মাদারি, যে যেখানে আছে সেখানে আমি উম্মত বাদ দিয়ে আমি নিজের দোয়া চাচ্ছি। এজন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হচ্ছে। আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অবস্থা খুব খারাপ, মেহরবানি করে উম্মতের জন্য দোয়া করেন। এই উম্মতের জন্য দোয়া চাইতে শুরু করলাম। আমি দোয়া চাইতে চাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করতে লাগলো। আল্লাহু আকবার। আমাকে বললেন, মুফতি সাহেব হজে তো যাবা, গিয়ে আগে নিজের জন্য দোয়া করো না, আগে উম্মতের জন্য দোয়া করো, তারপর নিজের জন্য দোয়া করো, আল্লাহর কাছে তোমার হজটা বেশি প্রিয় হবে। নিজের জন্য গুনাহ মাফের দোয়া তো চাইবই এক নম্বরে, কিন্তু তারপরেই যে দোয়া, সেই দোয়া কার জন্য? উম্মতের জন্য। তা আপনি কাবা শরীফ থেকে প্রথম দোয়া শান্তির দোয়া তো করবেনই, যেটা নবীজি করেছেন। তার পরপরের দোয়াটা হবে উম্মতের জন্য, ফিলিস্তিনিদের জন্য, কাশ্মীরিদের জন্য, বিভিন্ন জায়গাতে মুসলমান যেখানে নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন মজলুম অবস্থায় আছে তাদের জন্য। কত মানুষ জেলখানার ভিতরে আবদ্ধ আছে বিনা বিচারে, কোন রকমের অন্যায় ছাড়া জেলখানার ভিতরে বসে আছে, আলেমও আছে,
গায়ের আলেম নন আলেমও আছে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আছে না নাই? সবার জন্য দোয়া করা, আল্লাহ এদের সবাইকে আপনি নিরপরাধদেরকে সসম্মানে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। কারণ তারা মজলুমের পক্ষে দোয়া করলে আল্লাহ কবুল করেন, আমার দোয়াটাও কবুল করে নেবেন। যাই হোক, সুযোগ পাওয়াটা খুব কঠিন। মানে কাবা শরীফ দেখার সাথে সাথে দোয়ার যে সুযোগটা, লম্বা দোয়ার সুযোগ পাওয়াটা খুবই কঠিন। তার বড় কারণ হলো চারিদিক ব্লক করে রাখে, রাস্তা দিয়ে ঢুকতে দেয়, রাস্তা করে রাখে, এর ভিতরে খালি সামনে চলো 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 রাখে। এই ফাঁক ফুঁকে পুলিশের চোখ এড়িয়ে একটু এক কোনায় দাঁড়িয়ে ঝট করে দোয়াটা করে ফেলতে হয়। এও 1-2 মিনিটও পাওয়া যায় না, তার ভিতরে আবার চলো চলো করতে থাকে। ওই হাঁটতে হাঁটতে দেখতে 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 হাঁটতে হাঁটতে দোয়া করতে হয়।